হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে জৈব যৌগের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো জৈব যৌগের সেকেন্ড ক্লাসের ভিতরে আপনারা এর আগের দিন যা পড়াইছি শুধুমাত্র ওই বেসিকটার উপর ভিত্তি করে আজকের ক্লাসটা করতে হবে। তো এই কারণে অবশ্যই আগের ক্লাস যেটা করাইছি ওইটা আপনারা দেখা তারপর আসবেন, ঠিক আছে? আজকের ক্লাস একটা টোটালি বেসিকের উপরে হবে। এই টপিকটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা হচ্ছে ইন্টার পরীক্ষার্থী আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি এখানে লিখলাম, যদিও এটা আপনারা জানেন, যদি আমি এটা মনে করেন এখানে লিখলাম হচ্ছে একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে লিখলাম মিথেন। কী লিখলাম বলেন তো? মিথেন। 2 নাম্বার দিয়ে কী লিখলাম বলেন তো? 2 নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে ইথেন। 3 নাম্বার দিয়ে কী লিখলাম বলেন তো? 3 নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে পোপ্যান। গত ক্লাসে কী শিখছিলাম? অ্যান নামের শেষে অ্যান যদি অ্যান যুক্ত হয় তাহলে বুঝতে হবে সে একটা কি, সে একটা হচ্ছে এক বন্ধন তার ভিতরে। তার মানে এইগুলো সবগুলো হচ্ছে অ্যালকেন জাতীয় যৌগ। কী জাতীয় যৌগ বলেন তো? অ্যালকেন জাতীয় যৌগ, তাই না? এটা গত ক্লাসে শিখছিলাম। বলেন তো সংকেতটা কী হবে? মিথেনের সংকেতটা কী হবে? মিথেন মানে 1 নাম্বার কার্বন, তাহলে কয়টা কার্বন? একটা কার্বন। আচ্ছা, এটা কিন্তু এখানে কিছু হবে একটা কার্বন। কয়টা কার্বন? একটা কার্বন। আর হাইড্রোজেন তাহলে কয়টা হবে? হাইড্রোজেন হবে 4টা। কীভাবে 4টা হলো হাইড্রোজেন? এই যে কালকে আমরা পড়ছিলাম CnH2n+2, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এইখানে যদি আপনি এনের জায়গায় বসান 1 তাহলে হবে সি একটা, এনের জায়গায় বসান যদি 1 তাহলে হবে এই 2 আর 2 কত হলো 4। এই থেকে হয়েছে মিথেনের সংকেত। তো এটাই হচ্ছে আমরা লিখলাম, মিথেনের সংকেতটা এখানে লেখা আছে অলরেডি, ঠিক আছে? তাহলে মিথেনের সংকেতটা এখানে লেখা আছে CH4। তাহলে ওইটার উপর ডিপেন্ড করে ইথেনের সংকেতটা আপনারা বলেন তো শুনি। হ্যাঁ, ইথেন কয় নাম্বার আছে? 2 নাম্বারে, C2। তাহলে এইচ কয়টা হবে বলেন তো? ওই যে মনে আছে তো একটুকে লিখছিলাম 2n+2, তাহলে কত? 2 4 আর 2 কত? 6, এই যে হচ্ছে 6। তাহলে ইথেনের সংকেতটা কত হলো বলেন তো? C2H6। এটা কার সংকেত হলো বলেন তো? এটা হলো ইথ্যানের সংকেত। কার সংকেত হলো বলেন তো? ইথ্যানের সংকেত। এবার যদি বলেন পোপেনের সংকেত বলেন তো? একটা শর্টকাট খেয়াল করছেন আপনারা? শর্টকাটটা হচ্ছে এই এন মানে এক বন্ধন জাতীয় যত যৌগ আছে সব যৌগের ক্ষেত্রে কার্বনের সংখ্যা যে দ্বিগুণ, দেখেন কার্বনের সংখ্যা কত? 2। এই 2 দ্বিগুণ করে 2 যোগ যেটা পাবো এটাই হচ্ছে আমার কার সংখ্যা? হাইড্রোজেনের সংখ্যা। তাহলে পোপেন কয় নাম্বারে আছে? 3 নাম্বারে আছে। তাহলে হচ্ছে C3। তাহলে কি দ্বিগুণ কইরা 2 যোগ, তাহলে কত হবে? 3 × 2 = 6 আর 2 কত হবে? 8। বলেন বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? এই সিরিয়ালটা মনে রাখতে হবে। তাহলে 4 নাম্বারে কী আছে বলেন তো? 4 নাম্বার আছে বিউট্যান। 4 নাম্বারে কী আছে বলেন তো? বিউট্যান। অ্যান এটা শুনেই বুঝতে হবে যেটার ভিতরে আমার এক বন্ধন আছে। তারপর 5 মানে কি? প্যান্টেন হাতের লেখা না বুঝলেও উচ্চারণটা শুনে নেন। 6 নাম্বারে কি? হ্যাপটেন। 7 নাম্বার, সরি, 6 নাম্বার হচ্ছে হেক্সেন। 7 নাম্বারে কি? 7 নাম্বার হচ্ছে হ্যাপটেন। 8 নাম্বারে কি? 8 নাম্বার হচ্ছে অকটেন। 9 নাম্বারে কি? 9 নাম্বার হচ্ছে ননেন। 10 নাম্বারে কি? 10 নাম্বার হচ্ছে ডেকেন। এরপর আছে উনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, ট্যাটাডেকেন, এরকম অনেকগুলো আছে। তো আপাতত আপনারা এই পর্যন্ত শিখেন, তারপর বাকি টুকের দিকে যাওয়া যাবে। তাহলে পোপেন কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে, C3H8। বিউটেন মানে কত? 4 নাম্বার, তাহলে C4H। 4 দুগুণে কত বলেন তো? 8 আর 2 কত হবে বলেন তো? 10, তাহলে C4H10। প্যান্টেন মানে হচ্ছে গিয়ে C5H। 5 দুগুণে 10 আর 2 কত? 12। হেক্সেন মানে 6, তাহলে C6। 6 দুগুণে 12, 12 আর 2 কত? 14। হ্যাপটেন, অকটেন, ননেন, ডেকেন, এগুলো সব আপনারা বাসায় করবেন, ঠিক আছে? এতটুকু আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনারা এগুলো বাসায় কমপ্লিট করেন। এগুলো সবগুলো শর্টকাট অনুযায়ী কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে আবারও বলতেছি, নামের শেষে যদি আপনাদের থাকে হচ্ছে অ্যান উচ্চারণ, তাহলে বুঝতে হবে তার ভিতরে কয় বন্ধন আছে বলেন তো? এক বন্ধন আছে, ঠিক আছে? এবার আসেন শোনেন, এরপর আমি এখানে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর এখানে আমি লিখতেছি হচ্ছে অ্যালকিন মানে কয় বন্ধন বলেন তো? অ্যালকিন মানে কয় বন্ধন? অ্যালকিন মানে দ্বিবন্ধন। এখন মিথেনের কোনো সময় মিথিন এরকম হয় না, মিথাইন এরকম হয় না, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে অ্যান নামের শেষে শুনে বুঝতে পারতেছি এক বন্ধন। তাহলে ইথেনটা এখানে গিয়ে কী হয়ে যাবে বলেন তো? কী হয়ে যাবে বলেন তো? ইথিন। মনে আছে সাধারণ সংকেতটা কী ছিল? CnH2n। তাহলে 2 নাম্বার, মনে করেন ইথেনটা 2 নাম্বারে আছে, তাহলে C2 আর এখানে কত হবে?
ফোর, C2H কত হবে বলেন তো, H4। তাহলে হচ্ছে আমরা এখন ইথিনের সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে C2, আরেকটা কত বলেন তো, H4, C2H4। এবার তাহলে একটা জিনিস খেয়াল করেন, কার্বনের সংখ্যা যত আছে তার দ্বিগুণ, কার্বনের সংখ্যা যত আছে তার কি দ্বিগুণ। তাহলে এবার প্রোপেন, তাহলে প্রোপেনের সংকেতটা এখানে নামটা কী হয়ে যাবে, এখানে হবে প্রোপিন। কী হবে বলেন, প্রোপিন। কী হবে বলেন, প্রোপিন। তাহলে প্রোপিনের সংকেতটা কী হবে, C3H6। কার্বনের সংখ্যাটা যা থাকবে তার দ্বিগুণ করে বসায় দিব, C3H6। এবার বিউটেন, তাহলে বিউটেনটা এখানে কী হয়ে যাবে বলেন তো, বিউটিন। তাহলে বিউটিনটা মানে কি বলেন তো, C4H, 4 দুগুণে 8। বুঝতে পারেন কিনা ব্যাপারটা। তার মানে আমি আবারও একবার রিপিট করতেছি, এটা হচ্ছে একদম ইনিশিয়াল মোমেন্টের প্রথম ক্লাস করার পরে আমাদের এই 2 নম্বর ক্লাসটা করতে হবে। 2 নম্বর ক্লাসটা আমাদের বেসিক বিল্ড আপ করবে। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এটা একদম শোনার পর, মানে মুখ দিয়ে শোনার পরে আপনার বুঝতে হবে যে আমার এখানে এক বন্ধন আছে। আর এক বন্ধনের সহজেই আপনার নাম বলতে পারবেন। আপনার যদি কেউ বলে ইথেনের সংকেত বলো, তখন আপনি বলবেন ইথেন আছে 2 নম্বরে, তাই C2 হাইড্রোজেনের সংখ্যা হবে দ্বিগুণ করে 2 যোগ 6টা, ঠিক আছে। তাহলে ইথেনটা এখানে গিয়ে উচ্চারণ হবে কি, ইথিন, C2H4। আর ইথিন, ইন এটা শুনে বুঝতে হবে তার ভিতরে কয় বন্ধন আছে, তার ভিতরে দ্বিবন্ধন আছে, ঠিক আছে। আর এটা শর্টকাটটা কী বলেন তো, ডাইরেক্ট দ্বিগুণ। তাহলে কী বলেন তো, কার্বনের সংখ্যা যদি 2টা থাকে তার সাথে 2 যোগ করলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি, ইথিন, মানে প্রোপিন, আবার বিউটিন, আমরা সবগুলো হচ্ছে এইভাবেই পাবো, ঠিক আছে। এটা আমাদের জন্য কত বড় প্রবলেম না। তাহলে ইজিলি আমরা পারলাম। এইবার আপনারা এগুলো পূর্ণ করবেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু নামগুলো আছে, এই সিরিয়ালটা আপনারা পূর্ণ করবেন। এই ইথাইনটা এখনই দেখাবো আমি। এবার আপনারা দেখাবো হচ্ছে আইনেরগুলো দেখাবো, ঠিক আছে, আইন। তাহলে ধরেন আমার বোর্ডে এখন জায়গা নাই, তাহলে আমি কি করতে পারি, আমার বোর্ডটাকে হচ্ছে আমি একটু মুছতে পারি, মুছে। এবার তাহলে অ্যালকিনটা বুঝতে পারছি, অ্যালকিনের শর্টকাট কি, C2H4 দ্বিগুণ, C3H6 দ্বিগুণ, তারপর C4H8 দ্বিগুণ। বুঝতে পারছি কিনা ব্যাপারটা বলেন, ওকে ডান। তাহলে এবার আমরা হচ্ছে অ্যালকিনটাকে মুছে ফেলি। এবার অ্যালকিনটাকে মুছা আমরা এখানে লিখি হচ্ছে অ্যালকাইন। কী লিখবো বলেন তো, অ্যালকাইন। কী লিখবো বলেন তো, অ্যালকাইন। তাহলে মিথেনের কোনো সময় মিথাইন হয় না, ইথেনের কিন্তু একটু আগে দেখছি ইথিনও হয়েছে, আবার এইখানে গিয়ে আসে ইথাইনও হইব, ইথাইন। তাহলে এবার সাধারণ সংকেত মনে আছে, CnH2n-2, এটা ছিল সাধারণ সংকেত। তাহলে ইথাইন কয় নাম্বার আছে, 2 নাম্বার আছে। কয় নাম্বার আছে, 2 নাম্বারে। তাহলে C2 এই জানের জায়গায় 2, এবার এইচের জায়গায় 2 দুগুণে 4 আর 2 কত হবে, 2 দুগুণে 4 আর 2 কত হবে, 2। তাহলে C2H2, ইথাইন, আইন। নামের শেষে আইন শুনে বুঝতে হবে যে তার ভিতরে হচ্ছে ত্রিবন্ধন আছে। এই দেখেন এখানে আছে প্রোপেন, তাহলে প্রোপেনটা এখানে গিয়ে কী উচ্চারণ হবে, পকার পয়াকার পাইন, পোপাইন। কটা কার্বন আছে, 3টা। তাহলে C3H, শর্টকাটটা খেয়াল করছেন, কার্বন সংখ্যা যা থাকবো তার দ্বিগুণ কইরা 2 বিয়োগ, কার্বন সংখ্যা যা আছে তার দ্বিগুণ করলে হইব 6, 6তে 2 বিয়োগ করলে হইব 4, হয়ে গেছে প্রোপাইন, হয়ে গেছে কি প্রোপাইন। এখন আপনারা কষ্ট করে আপনাদের বইয়ের থেকে এই সিরিয়ালটা মনে রাখবেন আর শর্টকাটটা মনে রাখবেন। সাধারণ সংকেত তো এর আগের ক্লাসে দেখাইছি, 1 নম্বর ক্লাস। অবশ্যই সবাই ভিডিওগুলো বারবার দেখবেন। যদি বারবার ভিডিওগুলো দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা একটু উপকৃত হইতে পারবেন। আর আমি বলছি যে এই ক্লাসটা হচ্ছে একদম বেসিক ক্লাস, যারা একদম 9 10 ঠিক মতো ক্লাস করেন নাই, যদি ইন্টারে তারা হচ্ছে জৈব যৌগ না বুঝেন, তারা অবশ্যই এখান থেকে শুরু করতে পারেন, আপনাদের জন্যই উপকার হবে। আমি 3টা একটু আপনাদের জন্য একবারে লিখব যে শর্টকাটটা কী ছিল আর কিভাবে আপনারা বাসায় লিখবেন। যেমন মনে করেন এখানে ছিল কি, ইথেন। তো শর্টকাট, ইথেন কয় নাম্বার আছে, 2 নাম্বারে, C2। ইথেন মানে এক বন্ধন, তাহলে এর ক্ষেত্রে কী হবে, কার্বনের সংখ্যার দ্বিগুণ কইরা 2 যোগ, 2 দুগুণে 4 আর 2 হবে 6। তারপর এখানে আমি লিখলাম আবার হচ্ছে ইথিন। কী লিখলাম বলেন, ইথিন। তাহলে ইথিন, তাহলে কয় বন্ধন আছে এটার ভিতরে, ইথিনের ভিতরে আছে দ্বিবন্ধন। তাহলে ইথিনও তো 2 নাম্বারই আছে, বাট শর্টকাটটা কী ছিল, কার্বনের সংখ্যার দ্বিগুণ হবে হাইড্রোজেনের সংখ্যা। তারপরে হবে কি বলেন তো,
ইথাইন, আইন, ইথাইন। ইথানের ভিতরে কয় বন্ধন আছে বলেন তো? ইথানের ভিতরে ত্রিবন্ধন আছে। তাহলে ত্রিবন্ধন যেহেতু ইথানের ভিতরে আছে, কার্বন কয়টা আছে এখানে? দুইটা, মানে 2 নাম্বার কার্বন এটা। তাহলে শর্টকাটটা কী ছিল? দ্বিগুণ কইরা 2 বিয়োগ। তাহলে হচ্ছে কার্বনের সংখ্যা আছে 2, এটা দ্বিগুণ কইরা 2 বিয়োগ করলে কী পাবো বলেন তো? হাইড্রোজেনের সংখ্যা পাবো। বলেন বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? আপনার এখান থেকে মিথেন থেকে শুরু করে একদম টোটালি একদম আগ পর্যন্ত, মিথেন থেকে শুরু করে একদম টোটালি আগ পর্যন্ত, মানে কোন পর্যন্ত? ডেকেন পর্যন্ত সবগুলো বাসায় কমপ্লিট করবেন, আর কমপ্লিট করে কমেন্ট করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু কমপ্লিট না করলে কোনো মতেই শেষ করা যাবে না। এগুলো হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যদি আপনি এই অধ্যায় শুরু করতে চান তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখার পর এরপর আবার এই ক্লাসটা দেখবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে উপকৃত হবেন। ঠিক আছে, আসসালাম।